হ্যালো বন্ধুরা, শিখা ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলে এসো, দেখি কি বানাই আজ। তো এই যে আমি নিয়ে নিয়েছি মুরগির ছাল। এই যে মুরগির ছালটা আজকে আমি বানাবো। তো ওর জন্য আমাকে গরম জল লাগবে। তো গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলে ভিজিয়ে নেবো ওটাকে। তো দেখো এই যে ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। কত ভালোভাবে ছাড়ানো হচ্ছে। তো মুরগির ছালটা গরম জলে দিলেই ভালোভাবে ছাড়ানো হয়। তো দেখো কত সুন্দরভাবে ছাড়ানো হচ্ছে। এই যে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কত ভালোভাবে ছাড়ানো হচ্ছে। তো এরপরে দেখো আমার মেয়ে চলে এসছে মুরগির ছাল বানাতে। তো মুরগির মাথা নিয়ে বসে গেছে, মুরগির মাথা ছাড়াবে। তো দেখো মুরগির মাথাটা ছাড়িয়ে নিয়েছে, দেখেছো কত সুন্দর করে ছাড়াচ্ছে বাচ্চা মেয়ে। তো এরপরে দেখো আমাদের ছাল বানানো হয়ে গেছে। তো ছালগুলো আমি সব এইভাবে করেই পরিষ্কার করে বানিয়ে নেবো। তো দেখো এই যে বানানো হয়ে গেছে আমার। এবার এইটাকে আমি এবার পুড়িয়ে নেবো। এই যে গ্যাসের মধ্যে পুড়িয়ে নিচ্ছি, তোমরা চাইলে কাঠেও পুড়াতে পারো। তো দেখো হালকা হালকা লোমগুলো থাকে, ওইগুলোকে আমি এখন উল্টে পাল্টে পুড়িয়ে নেব গ্যাসের মধ্যে। তো দেখো এরপরে আমি করা ঠ্যাং মাথা ছিল, সেইগুলোকেও হালকা দিয়ে পুড়িয়ে নেবো হালকা হালকা করে। তো আমার পুরানো হয়ে গেলে এবার ওইগুলোকে আমি বিছিয়ে নেবো। এবার একটু লোমগুলো আছে কি না দেখে দেখে। তো দেখো আমি বিছিয়ে নিচ্ছি, বিছাগুলো আমি এগুলোকে ধুয়ে নেব, ধুয়ে তারপরে কেটে নেব। তো দেখো ধুয়ে নিয়েছি, ধুয়ে যে কেটে নেব, কেটে নিয়ে আরেকবার আরও ধুয়ে নেব। এরপরে আমি তরকারিতে চলে যাব, যেহেতু আমার বানাতে বানাতে রাত হয়ে গেছিলো তাই। তো দেখো আমি তরকারির জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলু, ওইদিকে ফোড়নে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা। তো দেখো এখন আমি মশলাটাও রেডি করে নেব। মশলা নিয়ে নিয়েছি আদা, রসুন, তারপরে তোমার শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরা। এরপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দেখো যে তেলটা গরম হয়ে যাবে। এরপরে আমি আলুটা ভেজে নেব, হালকা নুন হলুদ দিয়ে আলু ভেজে নেব। দেখো ওই যে ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু রাত হয়ে গেছে তো একবারেই ভাত তরকারি করে নেব তাই। তো আমার আলু ভাজা হয়ে গেছে, দেখো এবার তরকারি করে নেবো। এর জন্য ফোড়নটা দিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে ভেজে নেব এবার। তো আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো আমরা মুরগির ছালটা। মুরগির ছালটা দিয়ে এবার ভাজতে হবে কিছুক্ষণ, এটাকেও ভেজে নিতে হবে। তো দেখো আমি দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি মুরগির ছালটা দিয়ে। তো এরপরে লবণ দিয়েও কিছুক্ষণ নাড়িয়ে নিই। নাড়ানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো হলুদ। হলুদটা দিয়ে এবার একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে দিয়ে দেবো বেটে রাখা মশলা। কিন্তু কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। দেখো মশলা আর এই টমেটো কুচিটাও দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর আলু ভাজাটাও দিয়ে দেবো, যে আগের আলু ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেবো। তো ওইগুলোকে দিয়ে হালকা একটু জল দিয়ে এবার এটাকে আমি আঁচ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুটানো পর্যন্ত, মানে যতক্ষণ না ফোটে ততক্ষণ আঁচটা দিয়ে নেব। তো দেখো জল দিয়ে নিয়েছি, আর জল আমার লাগবে না, হয়ে গেছে জলের। তো এরপর আমি এটাকে ঢেকে রেখে দিয়েছি, দেখো এই যে। তো ঢেকে রেখে এরপরে আবার দেখে নিলাম লবণটা ঠিকঠাক আছে কি না। তো দেখো লবণটা আমি এবার দেখে নেব। তো লবণ কম আছে, তো আরেকটু আমি ওপর দিয়ে লবণ ছড়িয়ে দেব। লবণটা দিয়ে আমি আরেকটু ঢেকে রেখে দেব, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মুরগির ছালের তরকারি আমার যেন তাড়াতাড়ি হয়ে যায় বলে। তো এটাকে ঢেকে রেখে দেবো। এবার তরকারি হয়ে গেলে দিয়ে দেবো শাহি গরম মশলা, এটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নামিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো আর এই রেসিপিটা